শালার মাথায় তো গরম হয়ে যাবা নাকছি। সারাটা দিন মুই রিস্কে দিয়ে ভরা খাটনু, কোনো ঠেং গুয়ের গন্ধ পানুনে, কিন্তু এলা যে মোর রিস্কের মধ্যে গু গু গুণ বানাইছে, মাথা তোমার গরম হয়ে যাবা নাকছি। এই গুয়ের গন্ধ আসবে নাকছে কোনে থাকি কেরে ভাই? এ ভাই, মুই সারাদিন মুই রিস্কে খাটনু, কোনো ঠেং গুয়ের গন্ধ পানুনে, তুই মোর রিস্কের মধ্যে উড়িয়ে তো গু গু গুণ বানাইছে কেরে ভাই? তুই মোর রিস্কে সিঁড়ির মধ্যে হাগলু টাগলু নাহি? শালার ধরা বুঝি খায়া যাং। এ ভাই, তুই রোগের মধ্যে ধরছিস। মোর কালকে জ্বর আসছিলে ভাই, ডাক্তারের কাছে গেছনু, ওই ডাক্তার মোর জ্বরের ওষুধ দিছে, সেই ওষুধ খায় রে ভাই রাতের মধ্যে মোর হাগা হয়েছে, গেল গেল করিয়ে মোর পাছা দিয়ে গু পড়বে লেগছে, রাতের মধ্যে সুদ পেরে গেছ। বউ মোর গোয়ার মধ্যে গুড়ি ঘর থাকি ভাইরে গোল ঘরের মধ্যে পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, এই যে মুই ডাক্তারের কাছে যাবার নাই চং, শালি মন্দির বেটা মোক কি ওষুধ দিছে, আজকে এর মুই সিলেই মিলেই ফাড়িয়া দেম। তুই মনে কিছু নেস নে রে ভাই, রিস্কের সিট কেন তুই না ভালো করিয়ে ধুয়ে নেস। সেই তো কং যে মোর রিস্কের মধ্যে গুয়ের গন্ধ আসিল গনে থাকি। এই শালি মন্দির ভাই, মোর রিস্কের থাকি নামিয়ে 20 খান টাকা দে। কে রে ভাই, 20 টাকা মুই তো কিসের জন্য দেন? বড়াই বাড়ির থেকে উলিপুর আসলে জোড়া মুই নেন 20 টাকা, তো 20 টাকাই দেওয়া লাগবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে রে ভাই, মুই তো 2 জন আইসং নাই, জোড়া সহ করে আইসং নাই, মুই একলা আইসং। এই পকেটের মধ্যে 10 টাকা ঢুকেও, 10 টাকা খে তো 20 টাকাই দেওয়া লাগবে। কে রে ভাই, তোর রিস্কের মধ্যে আমরা কয়জন আসছি? 2 জন আসি নাই, তুই আর মুই 2 জন হই না? হ, তুই আর মুই তো 2 জন আমরা রিস্কের মধ্যে। তাহলে মনে কর বড়াই বাড়ি থেকে উলিপুর আমরা 1 জোড়া লোক আসছি, মুই 10 টাকা দিছ, তুইও পকেট থেকে 10 টাকা দে। শালি মন্দির বেড়া, সেই জন্য ডাক্তারে তো জ্বরের ওষুধ না দিয়ে হাগার ওষুধ দিছে, তুই কোনটা ব্যাং ডাক্তারের ভিজিট দিবে যা বাটপারি করছলু? বাটপারি নয় রে ভাই, বাটপারি নয়। মোর কাছে স্যাপ দিয়ে 500 খান টাকা গনিয়ে নিয়েছে। শালি মন্দির বেটারা কষাই মানুষ মারা ফেলান করছে, মোক জ্বরের ওষুধ না দিয়ে হাগার ওষুধ দিছে। জাঙ্গাগর ডাক্তারের কাছে সিলেই মিলেই ডাক্তারের ফাড়িয়া দেন। ডাক্তার সাহেব, ও ডাক্তার সাহেব, চেম্বারের মধ্যে আছেন? যদি চেম্বারের মধ্যে থাকেন দরজা কেনে না খুলিয়ে দাও। এটা কোন মরা মার্কা রুগী রে? এ দরজা খোলা যাবার নয়, সিরিয়াল নে, সিরিয়াল ছাড়া রোগী দেখা যায় না। এ ডাক্তার, মুই বাড়ির মধ্যে হাগা সিরিয়াল নেন না, আর তোরা এখন আসিয়ে সিরিয়াল নেন। চেম্বারের মধ্যে তুই আসতে না আসতে গুয়ের গন্ধ আসিল। এ তুই হাসিস টাকছিস নাকি? হাঁকবেন ন? এই শালি মন্দির বেটা ডাক্তার, তুই মোক জ্বরের ওষুধ দিছিস না হাগার ওষুধ দিছিস? হাঁকতে হাঁকতে মোর 5 প্যাক দিয়ে সরসর করিয়ে পড়িয়ে তবন টবন নষ্ট করিয়ে ফেলাইছ। তোমরা গুলে কন তো মুই মিশিয়ে কথা কং নাহি? মুই যদি মিশিয়ে কথা কয়া থাকো তাহলে তোমরা মোর 5 মাসের লঙ্গি তুলিয়ে দেখো, মোর গোয়া দিয়ে গু সরসর করিয়ে পড়বে নেছে। এই শালি মন্দির বেটা ডাক্তার, শালি মন্দির বেটা, এটা কি প্রেসক্রিপশন তুই লেখছিস? কোন ফার্মি জেলা তোর প্রেসক্রিপশন ধরে পায় না, এমন প্রেসক্রিপশন তুই লেখছিস ফার্মি জেলা দেখতে দেখতে ওর গোয়া জোড়া লাগে গিয়ে গেছে। এই শালি মন্দির বেটা, তুই মোক কি জ্বরের ওষুধ দিছিস না হাগার ওষুধ দিছিস? আরে ভাই, এত রাগ হবা নাছিস কে? মানুষ মাত্রই তো ভুল হয়, নাহে মুই ভুল করিয়ে তোর হাগার ওষুধ দিছ। এই ধর তোক মুই 3টে পুড়িয়ে দিনু, সকালে একটা খাবু, দুপুরে একটা খাবু, রাত্রে একটা খাবু, ইনশাআল্লাহ তোর হাগা ভালো হয়ে যাবে। হ, তোর মতো ডাক্তারের পুড়িয়ে খায়া মোর জীবনটা মুই অল্প বয়সে শেষ করিয়ে দেন, আয়ু থাকতে মুই মরিয়ে যাং। তোর মতো ডাক্তারের মুই ওষুধ আর খাবার ন। এ ডাক্তার, তো কোন মাস্টারে লেখাপড়া শিখাইছে রে? তুই ঠিকঠাক মতো একটা প্রেসক্রিপশন লিখতে পাইস না, আর তুই ভুল করিয়ে রোগীক তুই জ্বরের ওষুধ না দিয়ে তুই হাগার ওষুধ দিছিস। আজকে তোর মুই সিলেই মিলেই ফাড়িয়া তোর মুই ডাক্তারি শিখিয়ে দেব।